অরিজিনালি ইয়ুমো একটা স্মল আর ক্লুলেস স্নেক ছিল যে উইন্টারের সময় ঘুমিয়ে পড়তো অ্যান্ড স্প্রিং সিজনে বাইরে আসতো। অ্যান্ড যেহেতু ও সবসময় নিজের গ্রেফেই থাকতো, এই কারণে ও বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই ধারণা রাখতো না, যেখানে গডস অ্যান্ড ডিমন্সদের মধ্যে ফাইট চলছিল। দেন একদিন ওর দেখা এক ইমোর্টালের সাথে হয়, অ্যান্ড সেই ইমোর্টালটা ইয়েমোর মধ্যে ডিমনিক পোটেনশিয়াল লক্ষ্য করে। যেহেতু উনি অনেক বেশি লেজি ছিল, তাই উনি চিন্তা করেন যে ইয়েমোর এই ডিমনিক পোটেনশিয়ালের মাধ্যমে সব ডিমনদেরকে খতম করা যায়। আর তাই উনি ওই স্নেকটাকে একটা ডিমন বানিয়ে দেয় আর ওর নাম ইউমো রেখে দেয়। যেন ইমোর্টালটা ওখান থেকে চলে যায়, ইউমোকে এই সম্পর্কে কিছু না জানিয়ে যে কাল্টিভেশনের মাধ্যমে কিভাবে ইমোর্টাল হওয়া যায়। যেহেতু ইউমোর কাছে অন্য কোনো চয়েস ছিল না, তাই ও প্রতিদিন সানলাইটস আর মুনলাইটসে বসে এসেনশিয়াল এনার্জি নিতে থাকে আর আস্তে আস্তে কাল্টিভেশন করা শিখে যায়। ইউমো যেহেতু একজন ইমোর্টালের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিল, তাই সকল বনের প্রাণীরাও এসে ইমোর সাথে ভিড় জমাতো। প্রথম দিকে ডিমন্সরা ইমোকে অনেক বেশি তুচ্ছ ভেবে ওর উপর ডাউন দেখলেও পরে তারা আস্তে আস্তে ইমোকে বিরক্ত করা শুরু করে। ইমো যেহেতু সাইলেন্স থাকায় বেশি প্রিফার করে, তাই এই সব কিছুতে ও অনেক বেশি অ্যানয়েড হয়ে যায়। সেসব ডিমন্স যারা কিনা নিজেদের ন্যাশনালিটি হারিয়ে ফেলেছে, তারা ইউমাকে অনেক বেশি বিরক্ত করতে থাকলে ওর অনেক বেশি মুড খারাপ হয়ে যায় আর ও সবাইকে একসাথে মেরে ফেলে। নেক্সট সিনে সেনসিং লেখে, তো ইয়াং মাস্টার তুমি কেন নিজের বাড়ি ছেড়ে চলে এসেছিলে? ইউমো তখন লেখে যে তুমি অনেক বেশি নোজি। সেনসিং দেন লেখে, মানুষের জন্য বাড়ি তাদের শেকড়ের মতো হয়, কিন্তু তোমার জন্য সেটা জাস্ট তোমার একটা বার্থ প্লেস, সেখান থেকে তুমি কোনো হেজিটেশন ছাড়াই চলে এসেছিলে। ইউমো তখন লেখে, যেহেতু আমি একটা স্নেক, তো আমরা নেচারের দিক থেকে গোল্ডি হই। আমার কিছু কাজ আছে, তো আমাকে চলে যেতে হবে, আর আজকে আমি তোমাকে জাস্ট ফেয়ারওয়েল জানাতে এসেছিলাম। এটা শুনে সেনসিং অনেক বেশি আপসেট হয়ে যায়, আর ইয়েমো ওখান থেকে উঠে চলে যেতে থাকলে ওকে থামানোর জন্য উঠে দাঁড়াতে গেলে পড়ে যেতে থাকে। ইমু তখন এসে সেনসিংকে সামলিয়ে নেয় এন্ড সেনসিং দ্রুত দ্রুত লিখতে থাকে যে ও কি জানতে পারে যে ও কোথায় যাচ্ছে এন্ড কি ম্যাটারই বা হয়েছে আর ও কবেই বা আসবে। ইমু তখন লেখে, আমি নিচের স্কিন খুঁজতে যাচ্ছি যেটাকে আমি 200 বছর আগে হারিয়ে ফেলেছিলাম। অ্যাটলিস্ট 2 মাস তো সময় লাগবেই, বা বড় জোর 6 মাস। সেনজিং তখন লেখে যে এত বেশি সময় লাগবে। ইয়মো তখন লেখে, মাউন্টেনে অনেক ধরনের স্পিরিট আছে, তো ওর যদি লোনলি ফিল হয় তো ও অন্য কোনো স্পিরিটকে ডেকে নিতে পারে। সেনজিং তখন ভাবে, একটা স্নেক ডিমনি কি এনাফ নয় যে আমাকে অন্য আবার ভিয়ার্ড বস্তু খুঁজে আনতে হবে? তোমার কি মনে হয় অন্য কেউ আমার পাশে থাকলেই আমি খুশি থাকবো? হিমু ওর সব কথা শুনতে পেলেও কিছু না বলে ওখান থেকে বিদায় জানিয়ে চলে যেতে থাকে। সেনসিং তখন ইউমোকে আটকায় আর লেখে যে যেহেতু তুমি স্পেশালি আমাকে বিদায় জানাতে এসেছো, তো আমি তোমাকে ঠিকভাবে দেখতে চাই। বেসিক্যালি ইউমোকে সেনসিং সেভাবে দেখে নাই, কারণ ও সবসময় ইনভিজিবলি বেশি থাকতো। সেনসিং আরো লেখে যে কখনো উঠে যখন আমি আমাদের কনভারসেশনের কথা মনে করব, তখন আমি চাই না আমি নিজেকে একা ভাবি। সেনসিং দেন ভাবে যে হয়তো বা আমাদের একসাথে থাকার সময়গুলো এতটা ইম্পর্টেন্ট ছিল না, কিন্তু একদমই কন্ট্যাক্ট ব্রেক হয়ে যাওয়ার থেকে তো এটা ভালোই আছে। আর আমি এখন আর কোনো রেকলেস বাচ্চা নই, তো আমি কেন সবসময় ওর সামনে নিজের জাজমেন্ট হারিয়ে ফেলি? যদি ও এটাতে রিফিউজ করে তো আমি কি করব? ইমোজি কিনা সেনসিং এর পুরো থটস এত টাইম ধরে শুনতে পাচ্ছিল, ও ঠিক আছে বলে ওর কাছে আসতে থাকে। ইমোকে হঠাৎ করে দেখে সেনসিং নিচের শ্বাস নিতেই ভুলে যায় এন্ড একটু পরে কাশতে থাকে। তেন ইমোর উদ্দেশ্যে লেখে যে ও সত্যি অনেক বেশি হাম্বল এন্ড ওর বিউটি পৃথিবীর অন্য কারো থেকে অনেক বেশি। ইউমো দেন সেনসিং এর উদ্দেশ্যে কিছু লিখলে সেনসিং সেটা পড়তে থাকে। ইউমো বেসিক্যালি সেনসিং কে টিজ করার জন্য এটা লিখেছিল, যেটা বুঝতে পেরে সেনসিং ব্লাশ করতে থাকে আর ভাবে যে আমি তো ওকে জেনুইনলি কমপ্লিমেন্ট দিয়েছিলাম আর ও আমাকে টিজ করছে আর আমি সেটাতে পড়েও গিয়েছিলাম ব্যাড স্নেক। ইমো দেন ওকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যেতে থাকে এন্ড সেনসিং ওকে হাসি মুখে বিদায় জানায় আর ভাবে আমি তোমার জন্য অপেক্ষা করব। দেন আমাদের মিনি সেগমেন্টে দেখানো হয় যে কোল হেডেড স্নেক ডিমন নিজের ছোটবেলায় এতটা বেশি কোল্ড ছিল না।